জয় করুন জয় করুন জয় করুন সংগঠন নির্বাচন এবং পরিচালিত বাধ্যতা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ফেরত বামপন্থী যুব সংগঠনের ডাকে আজকে মিছিল তাদের চলছেন আসন্ন এডিসি নির্বাচন দিকে দিকে বামপন্থী প্রার্থীদের পূর্বে জয় করুন এডিসি এলাকার শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ বামপন্থী প্রার্থীদের পূর্বে জয় করুন শান্তি সম্প্রীতি জাতীয় উপজাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে বামপন্থী প্রার্থীদের পূর্বে জয় করুন ওই সাম্প্রদায়িক উস্কানিমূলক তালিকাটিতে ভোট দেওয়া যায় না যাবে না মানুষের গণতন্ত্র অধিকার হরণকারী বিজেপি যুব বন্ধুগণ, আজকে অ্যাকচুয়ালি আমাদের সভা প্রজন্ম বাঁচাও ডিওয়াইএফটিএফে যাকে আজকে মিছিল পথসভা। আজকে সৌভাগ্যক্রমে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় আমরা একসঙ্গে মিছিল সংগঠিত করার সুযোগ পেয়েছি। আমি বামফ্রন্টের প্রার্থী হিসাবে, বামফ্রন্টের মনোনীত সিপিএম দলের প্রার্থী হিসাবে আমি আমাদের এই বিসঙ্গা বাজার এলাকার সুদী ব্যবসায়ী বৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং ক্রেতা বিক্রেতা যারা অসংখ্য মানুষ যারা অফিস থেকে বাড়ি ঘরে ফিরছেন এই বাজারে, যারা আমাদের কথা বিভিন্ন দোকানপাতে বসে শুনছেন, আমি আপনাদের সকলের কাছে আমি আমার তরফ থেকে প্রথমে আপনাদের শুভেচ্ছা জানাই এবং আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে বামফ্রন্ট এই রাজ্যের গরিব মানুষের, এই রাজ্যের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বামফ্রন্টের এখানে যারা সৈনিক আমরা যারা লড়াই করছি, আপনারা নিশ্চয়ই জানেন বিগত দিনে বামফ্রন্ট সরকার এখানে ছিল। আমাদের রাজ্যে এখন বিজেপি এবং তীব্রমথা সরকার, আইপিএফটি দলের সরকার রাজ্য পরিচালনা করছে। স্বাভাবিকভাবে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। বিগত দিনে বামফ্রন্ট সরকার যেরকমভাবে আমাদের রাজ্যের প্রশাসনিক সাধারণ মানুষের সুযোগ সুবিধা যেভাবে দিতে পেরেছিলেন, আজকে এই ট্রিপল ইঞ্জিন সরকারের কাছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ এটা আশা করতে পারে না। এই অবস্থার মধ্যে আমরা আমাদের রাজ্যের মানুষ এখন এই রাজ্যের অবস্থায় আমাদের রাজ্যের সাধারণ জনগণ আজকে বেঁচে থাকতে হচ্ছে। আমরা বাড়ি বাড়িতে প্রচার গিয়েছিলাম। গতকালকে আমরা আমাদের এই বিচন্দ্র এলাকার কোনো এক ভিলেজে আমরা প্রচারে গিয়েছিলাম, বাড়ি বাড়ি প্রচার। প্রায় 150টি পরিবার, তারা সকলেই বলছে কি অবস্থা, আমরা যে রেগাতে কাজ করছি, আমরা সকলেই রেগাতে আমরা টাকা পাইনি। 3 বছর, 4 বছর, 5 বছর রেগা বকেয়া এখনো সাধারণ মানুষ পাচ্ছে না। এইরকম অবস্থার মধ্যে সাধারণ মানুষ দিন কাটছে। এখন আমি এতটুকুই বলবো, আমাদের রাজ্যের এখন এডিসি প্রশাসনের তীব্রমথা দল ক্ষমতায় আছেন এবং আমাদের রাজ্যের এই ট্রিপল ইঞ্জিন সরকার ক্ষমতায় আছেন। তারা একসঙ্গেই সরকার চালাচ্ছেন। এই রাজ্যের তীব্রমথা বিজেপি, আইপিএফটি দল তারা একসঙ্গে আমাদের রাজ্য সরকার চালাচ্ছেন। কিন্তু আমি কথা আপনাদের বলবো, আজকে তারা সরকার চালাচ্ছেন একসঙ্গে ঠিক, কিন্তু আজকে আমাদের রাজ্যের মানুষ এত বঞ্চিত হচ্ছে কেন? আজকে বামফ্রন্টের সময়ে যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে, আজকে সবগুলি আজকে ধ্বংসের পথে। আজকে পানীয় জলের ক্ষেত্রে বলুন, রোড কমিউনিকেশন, রাস্তা মেরামতের ক্ষেত্রে বলুন, নতুন করে তো কিছু হয়নি। যা হয়েছে তার সমস্ত এটা করাপশনের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। ঠিকঠাক মতো কোথাও হচ্ছে না। আমি আপনাদের সামনে বলে যাই, এই রাজ্যের আরএসএস, ভারতবর্ষের আরএসএস, তারা এই রাজ্যের তীব্রমথাকে তার একটা সহযোগী দল হিসাবে বেছে নিয়ে, বিজেপির সহযোগী দল হিসেবে বেছে নিয়ে আজকে সরকার পরিচালনা করছেন। কিন্তু আমি বলবো, তীব্রমথা দল যারা আছেন, তারা এডিসি সরকারে আছেন, প্রশাসনে আছেন। আরএসএস
ত্রিপুরা মতাকে তো সুযোগ সুবিধা করে দেবে এটা আশা করার কোনো সুযোগ নেই। হয়তো একদিন এই আরএসএস দলের নেতৃত্বে বিজেপিরা সমস্ত বস্তা বন্দি করে এই ত্রিপুরা মতা দলটাকে কোনো এক জায়গায় নিক্ষেপ করবে। এটা হচ্ছে মূলত আজকে রাজ্যের অবস্থা। আজকে করাপশন, মারাত্মক ধরনের করাপশন হচ্ছে। রাজ্য সরকার করাপশন করছেন সীমাহীনভাবে। মন্ডল, মোর্চা, নেতা, এমএলএ, মন্ত্রী লাগামহীন দুর্নীতি, তাদের দুর্নীতির কথা বলে শেষ নেই। পত্রিকা, সোশ্যাল মিডিয়া খুললেই তাদের অপকর্মের কথা, তাদের সমস্ত বলে ছবি, নীল ছবি, এই সমস্ত ছবিগুলো দেখে আর বল নেই। এ হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। অপরদিকে এডিসির প্রথা প্রশাসন, তারা বলছে তাদের টাকা নেই, রাজ্য সরকার ঠিকঠাক মতো তাদের সহযোগিতা করেন নাই। কিন্তু এমনভাবে আমরা দেখেছি একটা চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। গাড়ি বাড়ি একেবারে ত্রিপাল ড্রজার সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত যারা এডিসি মেম্বার, তারা হয়তো লোনের কিছু সুবিধা থাকতে পারে, কিন্তু যারা মেম্বার নন, যারা সামান্য লুটে ফুটে খায়, সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজের সঙ্গে যুক্ত নয়, তারাও আজকে লুটে ফুটে আজকে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে হবে এই রাজ্যের দুর্নীতিবাস যারা অতি সাম্প্রদায়িক দল, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি করে, যারা প্রতিদিন মানুষের মিথ্যা কথা বলে, যারা জাতি বিদ্বেষ তৈরি করে, তাদেরকে আপনারা ভোট দেবেন নাকি বামফ্রন্ট? অতীতের বামফ্রন্ট, এ রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যারা অগ্রগতি চায়, যাদের পার্টির শৃঙ্খলা থাকে, যেই পার্টির নীতি থাকে, যে পার্টির সাধারণ মানুষের কথা বলে, প্রজন্মের কথা বলে, সেই পার্টিকে আপনারা সহযোগিতা করবেন, সেই প্রার্থীদের আপনি ভোট দেবেন, আপনারা বিবেচনা করে নিশ্চয়ই ভোটাধিকার প্রয়োগ করবেন। কাজে আমি বলবো এ রাজ্যের কি কথা, কি বিজেপি, কি আইপিএফটি, সকলের কথা বলছে, তারা এই রাজ্যকে ধ্বংস সর্বনাশ করবার জন্য তারা এই রাজ্যের ক্ষমতায় বসে আছেন। আপনি তাদের কাছে এই রাজ্যের সাধারণ মানুষের কোনো আশা করা ঠিক হবে না, আপনি আশা করবেন না। আজকে দারুণভাবে যুবকরা বঞ্চিত। আজকে রেল ভর্তি, ট্রাক ভর্তি, বিমানে করে আজকে নেশা সামগ্রী আসছে। আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা আজকে নেশায় আসক্ত। আজকে আমাদের পরিবার দিনে আনে দিনে খায়, তারাও আজকে বড় বিপদের সম্মুখীন হচ্ছে। আপনি নিশ্চয় জানেন আজকে যেভাবে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে, আজকে দেখবেন আপনার পাড়ার যে স্কুল, যে কলেজ, সেখানে আপনার গ্রামের ছেলেমেয়েরা কলেজ, ইউনিভার্সিটি যেতে বন্ধ করে দিয়েছেন। কি অবস্থা চলবে ভবিষ্যতে? এ রাজ্যের অবস্থা তাই। এ রাজ্যের ছেলেমেয়েরা আজকে স্কুল বিমুখ হচ্ছে, ইউনিভার্সিটি, কলেজ বিমুখ হচ্ছে, এবং যারা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, যাদের টাকা পয়সা আছে, তারা আজকে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। সাধারণ খেতে খাওয়া গরিব বংশের পরিবারের ছেলেমেয়েরা আজকে সর্বনাশের দিকে আজকে দাবিয়ে চলছে। এ হচ্ছে অবস্থা। কাজে আমি বলবো ভুল পথ পরিহার করবেন, এবং ত্রিপুরা মতা সহ অন্যান্য রাজনৈতিক দল, যারা আঞ্চলিক দল, তাদেরকেও অনুরোধ করবো, আপনারা বিজেপিকে বুঝতে পারেননি, বিজেপি নীতিকে বুঝার চেষ্টা করুন। বিজেপি আপনার না শুধু এ রাজ্যের প্রজন্মদের, এ রাজ্যের জাতি উপজাতি সকল অংশের মানুষের ভবিষ্যৎকে দুলিশাত করে দেবে। এই রাজ্যের সাধারণ মানুষের বাঁচবার অধিকার তারা কেড়ে নেবে। এটাই তো হচ্ছে বিজেপি। ভারতবর্ষে যে সমস্ত সকল রাজ্যে বিজেপি দল ক্ষমতা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন না কোথায় শান্তিটা আছে। কোথাও শান্তি নেই। এই কারণে আমরা বলছি এ রাজ্যের শান্তি, এ রাজ্যের অগ্রগতি, এ রাজ্যের পুনরায় উন্নয়নের অগ্রগতির পুনঃস্থাপনের ব্যবস্থা ধর্ম, এ রাজ্যের বামফ্রন্টকে আপনারা আপাতত ভাবে এই সময়ের মধ্যে বামফ্রন্ট একটা রাজনৈতিক দল সম্পর্কে, মার্ক্সবাদী দল, মার্ক্সবাদী কমিউনিস্টবাদী দল সম্পর্কে আপনারা বুঝতে চেষ্টা করবেন। এবং আমরা আশা করব আমি বামফ্রন্টের প্রার্থী হিসাবে এই এলাকা বীরচন্দ্র, পশ্চিমবঙ্গে, রাজাপুর, এখানে কখনো বিজেপিরা আমাদের চাইতে কখনো ভোট বেশি টানতে পারেনি। এই এলাকার মানুষ, এই বাজার এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ এই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। বামপন্থী আন্দোলন সম্পর্কে ওনাদের দারুণ অভিজ্ঞতা আছেন। কাজে আমি আশা করব আপনাদের কাছে এখানে বামপন্থের প্রার্থী কাকালিয়া, মির্জা, বীরচন্দ্র, কলসি, সকল বামপন্থের প্রার্থীদের আপনারা ভোট দিয়ে বিজয় করবেন, এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা বলে এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।